নিজের জয়ের প্রার্থনা করে নৈহাটি বড়মা কালী মন্দিরে পুজো দিলেন চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। আর এই দেবাংশু ভট্টাচার্যের প্রার্থী হওয়ার পরে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের একটি দ্বন্দ্ব তৈরি হয়। যেহেতু অসিত মজুমদারকে প্রার্থী না করে দেবাংশুকে করা হয়েছে, এই নিয়ে দ্বন্দ্ব তৈরি হওয়ায় স্বাভাবিকভাবেই দলের অন্দরে একটা কোন্দল তৈরি হয়। কিন্তু গতকালই অসিত মজুমদারের সঙ্গে প্রার্থী দেবাংশু ভট্টাচার্য দেখা করে মোটামুটি কিছুটা বরফ গলানো গেছে এবং দেবাংশু ভট্টাচার্যকে রীতিমতো জয় করানোর জন্য দায়িত্ব নিয়েছেন বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। এখন এই অসিত মজুমদারের সাথে দেবাংশু ভট্টাচার্যের বিতর্ক যে রয়েছে সেটা কেটে গিয়ে কতটা তৃণমূল জয়লাভ করতে পারে সেটাই এখন দেখার। করা বলতে প্রত্যেক বছরই তো প্রায় 6 মাস ছাড়া ছাড়া মাঝে মধ্যেই আসা হয়। এবার নির্বাচনের এত বড় একটা যুদ্ধে ঝাঁপাচ্ছি, তো স্বাভাবিকভাবে বড় মার আশীর্বাদ তো প্রয়োজন, এবং সেই জন্যই বড় মার কাছে আসা। একটা শান্তিপূর্ণ নির্বাচন হোক, যে সমস্ত মানুষের নাম অ্যাডজুডিকেশনে ঝুলে রয়েছে তারা প্রত্যেকে যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, প্রত্যেকে যেন এবং আমরা পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা, পশ্চিমবাংলার যারা মানুষ, তারা প্রত্যেকে মিলে যেন বাংলা বিরোধী বহিরাগত শক্তিকে আটকাতে পারি। স্বাভাবিকভাবে চুঁচুড়ার মানুষের আশীর্বাদ যেন আমি পাই, সবটাই মায়ের কাছে বলে গেলাম। দেখুন, বরফ গলা, বরফ এই শব্দটাই আমি বিশ্বাস করি না। আমি একটা কথা বলি, তার জায়গায় দাঁড়িয়ে তার অভিমান হওয়াটা তো অস্বাভাবিক কিছু না। তিনি 3বারের বিধায়ক, অসিতবাবুর অভিমান হওয়াটা তো অস্বাভাবিক কিছু না। তিনি 3বারের বিধায়ক, তিনি টিকিট পেলেন না, এটা তো হতে পারে। তার বয়সে গিয়ে আমার যদি হতো আমারও একই জিনিস হতো।